একজন শাঁখারি এখান দিয়ে যাচ্ছিলেন। দেবী একটি বালিকার রূপ ধারণ করে গায়ে তেল মেখে ওই ক্ষীর দিঘির পাড়ে বসে স্নান করছিলেন। তখন সেই শাঁখারিকে দেখে দেবী বলেন, শাখা দাও। শাঁখারি তখন শাখা দিয়ে বলে, দাম দাও। তখন দেবী বলেন যে ওই যে মন্দিরে যিনি পুজো করছেন সে আমার বাবা হয়, তার কাছে যাও, সে তোমাকে টাকা দেবে। তখন সেই পূজারি সেই পুরোহিতের কাছে পৌঁছান শাঁখারি, এবং তখন পূজারি বলে, আমার তো কোনো মেয়েই নেই, তাহলে মেয়ে কী করে শাখা পড়লো? শাঁখারি তো মিথ্যে কথা বলেনি, সে সৎ। সে তখন কান্নাকাটি করতে লাগে যে আমাকে মিথ্যা অপবাদ দেবে বা লোকজন, এই ভুল কথা বলছে একজন ব্রাহ্মণকে। তখন পুরোহিত বলে যে চলো ক্ষীরদিঘির পাড়ে চলো। দুজনে যায়। তখন কোনো মতেই কাউকে দেখা যায় না, সেখানে দেবী অন্তর্হিত হয়েছেন। তখন সেই শাঁখারি কাঁদতে লাগে। তখন জলের থেকে দেবী তার দুটো হাত বার করে দেখান, তার হাতে শাখা রয়েছে। এই শুনে তখন পুরোহিত কেঁদে ভাসান, আমারও চোখ দেখুন জল আসার মতো অবস্থা। পূজারি কেঁদে বলতে থাকেন যে আমি এতদিন পুজো করে যার দর্শন পেলাম না, তুই তার প্রত্যক্ষ দর্শন পেয়েছো বলে তখন পূজারি কাঁদতে থাকেন। তারপর নিয়ম হয় যে সেই শাঁখারি পরিবারের পরবর্তী প্রজন্ম যখনই দেবীর বাৎসরিক পুজো হবে দেবীকে শাখা দিয়ে যাবে। এখনও কিন্তু চৌঠা জ্যৈষ্ঠ এবং বৈশাখ সংক্রান্তির দিনকে দেবীকে সেই পরিবার থেকে শাখা পাঠানো হয় একজোড়া। এখনো? হ্যাঁ।